আসক্তি গল্পের ৩৭ নম্বর পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা সবাই গল্পে চলে যাই। পাখি প্লিজ স্টপ, আগে আমার কথা শোনো। ঘরে ঢোকার আগ মুহূর্তে বলে ওঠে শান। পাখি পিছন ঘুরে শানের কাঁধের উপর দুই হাত রেখে হেসে হেসে বলে, হুম, আজ আগে আমার কথা শুনবেন বলেই আবার ঘরের ভিতর টানতে থাকে। শান বুঝতে পারছে না কি বলে শুরু করা উচিত। অনুভূতিগুলো বড্ড ভোঁতা হয়ে গেল। এই মুহূর্তে স্তম্ভের ন্যায় ঠাই দাঁড়িয়ে থাকে। হাতের টান পড়ায় পাখি পিছন ঘুরে তাকিয়ে বলে, আসেন না। পাখি লালমনিরহাট যেতে হবে রাইট নাও। চোখ বন্ধ করে কথাটা বলে পুনরায় চোখ খুলে তাকায় শান। খুশির এই মুহূর্তে কথাটা স্পষ্ট শোনালো না পাখির কাছে। ভ্রু কুঁচকে জানতে চায়, বুঝিনি। শান ওই মুহূর্তে আর কিছু না বলে পাখির হাত টেনে নিয়ে নিচে চলে যায়। সদর দরজা খুলে বাহিরে বের হতেই পাখি বলে ওঠে, কোথায় যাচ্ছি আমরা এত রাতে? আর আমি তো রেডি নই। শানের কোনো প্রতিক্রিয়া নেই। সে পাখিকে বের করে এনে গাড়ির দরজা খুলে দেয়। হাঁ হয়ে চেয়ে দেখে পাখি। ভিতরে বসো। পাখি মুখটা থমথমে করে জবাব দেয়, কোথায় যাচ্ছি সেটা তো বলবেন। শান পাখির দিকে চেয়ে থাকে অসহায় পাবে। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয়। কোনো জবাব দিতে পারে না। গাড়ি চলছে আপন গতিতে। কেউ কোনো কথা বলছে না। পাখি বারবার ফিরে তাকাচ্ছে শানের দিকে, কিন্তু কোনো ইশারা কিংবা সাড়া কোনোটাই পাচ্ছে না। মনে মনে কত প্ল্যান করে রাখলাম, সবটাই ভেস্তে গেল। এই সার্জন যে কই নেই আমায় সেটাই দেখার পালা। সারপ্রাইজ দিতে চেয়েছিল তো। আনমনে ভেবে পাখি মৃদুস্বরে চিৎকার বলে, ও আপনার সারপ্রাইজটা দেবেন তাই তো? পাখির কথায় তড়িৎ গতিতে ব্রেক করছে শান। হঠাৎ মনে হয় সারপ্রাইজের কথা। সারপ্রাইজ তো হবেই পাখি, তবে তা দিতে চেয়েছিলাম তার সম্পূর্ণ বিপরীত। খুশির বদলে অনন্তকালের চোখের পানি উপহার দিতে চেয়েছি আজ। আমি পারলাম না শেষ রক্ষা করতে। শানের ভাবনার মাঝে পাখি বলে ওঠে, কি হলো, গাড়ি থামালেন যে? আর কি এত ভাবছেন? শান চোখের ইশারায় বলে, কিছু না বলে আবার ড্রাইভ শুরু করে। সেই গত 2 মাস ধরে সারপ্রাইজের কথা বলছেন। কালকেও বলেছেন, নিশ্চয়ই দুপুর সময় সুযোগ হয়নি, তাই রাতে দিতে চাচ্ছেন। অবশ্য আপনার জন্যেও একটা গ্রেট সারপ্রাইজ ওয়েট করছে মিস্টার সার্জন বলে ফিক করে হেসে দেয় পাখি। শানের সেদিকে কোনো খেয়াল নেই। আপন মনে গাড়ি চালিয়েই যাচ্ছে। আরে আপনি তো তিস্তা পার করলেন। ব্যারেজ পার হয়ে এদিকে সেদিকে তাকিয়ে বলে পাখি। রাতের শহর, ফাঁকা রাস্তা, দ্রুত গাড়ি চালিয়ে যে এত তাড়াতাড়ি তিস্তা পার হলো বুঝতেই পারেনি শান। আমরা আমাদের বাড়ি যাচ্ছি। পাখির কথায় এবারও কোনো প্রতিক্রিয়া নেই শানের। কিছুক্ষণ পর গাড়ি এসে দাঁড়ায় পাখিদের বাড়ির গেটের সামনে। মানুষের সমাগমে সেই শুই ফেলবার মতো জায়গা নেই। ঘাবড়ে যায় পাখি। চারদিকে চেয়ে ঠাউর করতে পারে এটা তাদের বাড়ি। শুকনো ঢোক গিলে আস্তে করে দরজা খুলে বাহিরে দাঁড়ায়। বুঝতে পারে না এত রাতে বাড়িতে কি হয়েছে। বুকটা ধকভুক করছে তার। অজানা ভয়ে পা অবশ হয়ে আসছে। ভাবির কিছু হলো না তো? ভাবতে গায়ে কাটা দিয়ে ওঠে পাখির। শান ততক্ষণে গাড়ি থেকে নেমে পাখির পাশে এসে দাঁড়ায়। শানের উপস্থিতি টের পেয়ে পাখি অসহায় মলিন মুখে সেদিকে চায়। শান তড়িৎ গতিতে দৃষ্টি সরিয়ে নেয়। পাখিকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে পাখিকে ধরে ভিতরের গেটে পর্যন্ত নিয়ে যায়। আশেপাশে সবাই করুণ চোখে দেখছে পাখিকে। চেনা অচেনা লোকের ভিড় কিছুই বুঝতে পারছে না পাখি। শান ভিড় ঠেলে ভিতরে নিয়ে যায় পাখিকে। সন্ধ্যার পরপরই শেষ গোসল করানো হয় শফিক সাহেবকে। সাদা কাপড়ে মুড়িয়ে রেখে দেওয়া আঙিনার মাঝে একমাত্র মেয়ের অপেক্ষায়। পাখি এদিক সেদিক তাকিয়ে বাড়ির সবাইকে খুঁজে পায় না। ফয়েজকে দেখতে পায় কারোর সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলতে। ভাইয়া এখানে? আনমনে ভাবতেই শানের নজর অনুসরণ করে হাতের বাম দিকে তাকায় পাখি। মুহূর্তে শীতল পাথরে পরিণত হয় পাখি সারা শরীর। নিথর হয়ে আসছে ধীরে ধীরে। নিজের শরীরের ভারটা বড্ড বেশি ভারী লাগছে। কয়েকটা শুকনো ঢোক গিলে সেদিকে এগিয়ে যায় পাখি। ততক্ষণে পাখির আসার কথা শুনে বাহিরে বেরিয়ে আসে বাড়ির সবাই মুখে আঁচল চেপে কেঁদেই চলেছে। এই দৃশ্য সত্যি পৃথিবীর অন্যতম করুণ দৃশ্যের মধ্যে একটি। ছোট বড় সবার চোখেই আজ ব্যথার জল, সাথে কিছু প্রতিক্রিয়ার অপেক্ষা। শানো পাখির পিছনে পিছনে ধীরে পায়ে এগিয়ে যায়। সবাই নিস্তব্ধ এখন। পুরো বাড়ি নীরব। পিনপতন নীরবতায় ছেয়ে গেছে বাড়ির প্রত্যেকটা ইট বালির স্তর।
পাখি প্রশ্নবান চোখে চেয়ে থাকে খাটিয়ার শুয়ে থাকা কাফনে মোড়ানো দেহটার দিকে। শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে খাটিয়ার হাতল ধরে বসে পড়ে। পাশ থেকে কেউ একজন বলে, মুখের কাপড়টা সরিয়ে দাও, কেউ মুখটা দেখতে দাও, বলেই কেঁদেই ফেলে লোকটা। পাখি সেদিকে একবার অসহায় ভঙ্গিতে চেয়ে পাশে দাঁড়ানো শানকে দেখে। কেউ এসে মুখটা আলগা করে দিতেই বাবার কপালটা নজরে পড়ে পাখির। বুকের হার্টবিট যেন হাতুড়ির ন্যায় শব্দ করছে। পুরো মুখটা খুলে দিতেই মাথার উপর থেকে সাপ করে দুটো কাকা করে উড়ে যায়। মুখটা এক নজর দেখে ছিটকে সরে আসে পাখি। শরীরে বিদ্যুৎ খেলে যায় হাই ভোল্টেজের। শান বসে এক হাতে জড়িয়ে নেয় পাখিকে। নজরের ভুল ভেবে পাখি আবারও মুখটার দিকে তাকায়। না, এবার আর কোনো ভুল হচ্ছে না। চোখ বড় বড় করে সেদিকে চেয়ে দেখে। বাবা, বাবা, বাবা চিল্লিয়ে ডুকরে ওঠে পাখি। পুরো বাড়ি যেন আবার মৃত্যুপুরীর বাড়িতে পরিণত হয়। কান্নার রোল পড়ে যায় আবরণ, আকাশ বাতাস চারিদিকে। সমস্ত প্রকৃতিতেও যেন পাখির কষ্টের কাছে হার মেনে চোখের জল ফেলছে। পাখির আত্মনাদে বাতাস ভারী হয়ে আসছে। দম অন্ধকার বিদঘুটে একটা সময়ে তৈরি হলো। ও বাবা, বাবা আমায় ছেড়ে কী করে চলে গেলে বাবা? তোমার একমাত্র আদরের মেয়েকে ছেড়ে চলে গেলে বাবা। বোনের এমন অবস্থা দেখে সোহান চৌধুরী দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরে নেয়। এভাবে কাঁদিস না রে, কাঁদিস না, আমি আছি তো, বলে সান্ত্বনা দেয় সোহান। ভাইয়ের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। আরও শক্ত করে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলে, ভাইয়া রে, বাবা, বাবা আমাদের এতিম করে চলে গেল রে ভাইয়া। রশিদা বেগম সিঁড়িতে পিঠ ঠেকিয়ে নিষ্পলক চেয়ে আসে এতদিনের সঙ্গীর দিকে। দীর্ঘ 35 বছরের পথ চলা তাদের। মৃত্যুই যেন দুজনকে আলাদা করে সক্ষম হলো। মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না তার। পাখির এই হৃদয় বিদারক দৃশ্য সহ সহ্য করার মতো ক্ষমতা শানের নেই। উপরে পাখির রুমে চলে যায়। বিছানায় বসে দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে শান। উপর থেকেও পাখির গগনবিরোধী আত্মনাদ শানের কাছে পৌঁছতে সক্ষম। বুকটা যেন ফালা ফালা হয়ে যাচ্ছে শানের। সরি পাখি জান, আমি পারলাম না তোমায় আসল সারপ্রাইজটা দিতে। মুহূর্তের মাঝে আমার গোছালো সবটা এলোমেলো হয়ে গেল। আমি পারিনি তোমার বাবাকে বাঁচাতে। ফেলো ডাক্তার আমি, নিকর্মা, বলে কেঁদে চলেছে শান। পাখি কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যায়। বারবার সেন্স ফিরছে, আবার কান্না করতে করতে সেন্স হারিয়ে ফেলছে। শানোর অবস্থা বুঝে ঘরে এনে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। রাত বাজে 2টা। লাশ আর বেশিক্ষণ রাখা যাবে না, তাই সবাই তড়িঘড়ি করে লাশের দাফনের ব্যবস্থার কাজে লেগে পড়ে। আর পাখিও ঘুমন্ত, তাই যা করার এখনই করতে হবে, কারণ পাখি কিছুতেই শোকটা সহ্য করতে পারছে না। সত্যি কি একটা মেয়ের পিতৃবিয়োগের শোক সহ্য করার মতন ক্ষমতা আছে? শোকের মাত্রাটা এত বেশি লাগছে, পাখির কাছে ঘুমের ইঞ্জেকশনটাও কাজে দিল না। বাবা বলে চিল্লিয়ে উঠে বসে পাখি। নিচ থেকে পাখির চিৎকার অবাক হয়ে যায় শান। দৌড়ে চলে আসে উপরে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে পাখিকে। বাবা, বাবা কই আমার? অনুভূতিহীন চোখে শুকনো মুখ বলে পাখি। শান পাখির মাথায় হাত বুলিয়ে বলে, আসে বাবা, আসে তো। কথা জড়িয়ে আসে শানের। বুঝতে পারে এভাবে মেয়ের অগোচরে বাবাকে দাফন করা উচিত হবে না, তাই ধীরুপায়ে পাখিকে সাবধানে উপর থেকে নিচে নামিয়ে আনে। একটু পর লাশ কাঁধে নিয়ে সবাই রওনা হয় দাফনের উদ্দেশ্যে। পাখির ধৈর্যের বাঁধ আর মানছে না কোনো কিছুতে। শানকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ছুটে যায় চারজনের কাঁধে রাখা খাটিয়ার হাতল ধরতে। কান্নায় ভেঙে পড়ে চারপাশ। কই নিয়ে যাস ভাইয়া? বাবাকে ছেড়ে কি করে থাকবো আমি? পাখির মুখ থেকে উচ্চারিত এক একটা কথা যেন উপস্থিত সকলের বুক ফালাফালা করার ক্ষমতা রাখছে। চোখের পানি সরম্বর করে সোহান পিছনে না তাকিয়েই বাকিদের সামনে এগিয়ে যেতে নির্দেশ দেয়। শান কোনো মতে পাখিকে সামলে নিয়ে ভিতরে চলে যায়। চোখের পানি মুছে মাকে বলে, মা ওকে দেখে রেখো, আমি আসছি, বলে দাফনের জন্য চলে যায়। খাটিয়ে দৃষ্টির অগোচরে চলে যায় পিছন পিছন শানও। এতক্ষণে পাখি একটুও শান্ত নয়। শান্ত হয়ে ভাঙা ভাঙা গলায় সবার কাছে জানতে চায়, বাবার কি হয়েছিল? আমাকে একটিবারও ডাকার প্রয়োজন মনে করলে না কি? সবাই সবার দিকে মুখ চাওয়াচুই করছে, কিন্তু কিছু বলছে না। পাখি কিছুটা ধমকের স্বরে বলে, কেউ বলবা কিছু? কি হয়েছিল? আজকে ভোরবেলা
বাবা ফজরের নামাজ পড়ে এসে বেশ ফুরফুরে মেজাজে কোরআন শরীফ পড়ছে। এরপর মা নাস্তা রেডি করে বাবাকে ডেকে আনে। নাস্তা সেরে পেপার পড়তে পড়তে ঝিমিয়ে পড়ে ওখানেই। মা একটু পর গিয়ে ডাকতে গেলে দেখে বাবার শরীর ঘামে ভিজে একাকার। বুকের বাঁ পাশে ডান হাতটা চিপে আদশোয়া হয়ে বসে বসে চোখের পানি ফেলছে। মা দৌড়ে গিয়ে ধরে নেয় বাবাকে। বাবা কোনো সাড়া দেয়নি, তবে শ্বাস চলছিল। চোখ খুলে মাকে সহ আমাদের সবাইকে এক নজর দেখে বলে, আমার অবস্থা ভালো না, শানের সাথে কথা বলবো একটু। তোমার ভাইয়া ফোন বের করে শানের নম্বরে ডায়াল করে, কিন্তু শান রিসিভ করে না। 10 বার কল করে তোমার ভাই কলটা রিসিভ হয় না। এদিকে বাবার অবস্থা আরও খারাপের দিকে চলে যায়। পরে আমরা বাধ্য হয়ে রংপুরের উদ্দেশ্যে বের হলে তখন শানের কল পাই, আর তিনি মেডিকেলে নিতে বলে। পাখির ভাবি দম নিয়ে কথাগুলো বলে থেমে গেলেন। এরপর বাইপাস সহ সমস্ত কথা বলে পাখির কান্নার বেগ বেড়ে গেছে আরও। ঘোর অন্ধকার চারদিকে। শেষ রাতের সময় শুরু হয়েছে। আত্মীয়স্বজনে বাড়িতে ঘর ভরে গেছে। সবাই পাখি কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করছে, কোনো কাজ হচ্ছে না। রাশিদা বেগম অশ্রুশূন্য অবস্থায় বাকরুদ্ধ হয়ে বসে পথের দিকে চেয়ে আছে। বারান্দার অপর প্রান্তে বাবার একটি ফতুয়া জড়িয়ে নীরবে অশ্রু ফেলছে পাখি। সবেমাত্র বাড়ির ছেলেরা দাফন কাজ শেষ করে বাড়ি ফিরছে। ভিড়ের মাঝে কোথাও নিজের স্বামীকে দেখতে না পেয়ে এবার রশিদা বেগমের আত্মা হু হু করে ডেকে ওঠে। দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে বলে, কোথায় রেখে এলি তোর বাবাকে? কোথায় রাখলি? তোর বাবা আমাকে ছেড়ে একটা রাতও কাটায়নি রে সোহান, আজ কি করে থাকবে? বলতে বলতে কান্নায় লুটিয়ে পড়ে উঠানের মাঝে। শান এগিয়ে এসে ধরে নেয় শাশুড়ি মাকে, সামলে নিয়ে নিজের ঘরে নিয়ে আসে তাকে। পাখি নিষ্পলক চেয়ে আসে শানের দিকে। শান সেদিকে চেয়ে বুঝতে পারে পাখির আর কোনো কিছুই বুঝে ওঠার বাকি নেই। এলোমেলো পায়ে পাখির দিকে এগিয়ে যায়। শান কাছাকাছি আসতেই পাখি উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় নিজের রুমে। শানও চলে যায় একটু পর। আমি জানি পাখি, তোমার চোখের ভাষা বোঝার মতো মন আমার রয়েছে। আমি জানি এবারে হয়তো সেই মুহূর্তের মুখোমুখি হতে হবে যেটা থেকে পালিয়ে বেড়াতে চাচ্ছি। ভাবতেই শান একদম দরজার কাছে এসে দাঁড়ায়। দরজা হালকা ভেরানো। শান দরজাটা ঠেলে ভিতরে যেতেই পাখির কথায় থমকে যায়। এত দামি ডাক্তার হয়েও পারলেন না তো নিজের শ্বশুরকে বাঁচাতে? শানের পা যেন চলছে না আর। পুরো দুনিয়া ঘুরছে তার কাছে। জীবনের চরম বাস্তবতার মুখোমুখি আজ শান অপরাধীর কাঠগড়ায় দাঁড়া রসে। আমার বাবাটা চলে গেল সার্জন সাহেব, আপনার চোখের সামনে। আপনি কিচ্ছু করতে পারলেন না বলে আবারও কেঁদে ওঠে পাখি। শান এলোমেলো পায়ে পাখির সামনে এসে দাঁড়ায়। পাখি শানের কোমর আঁকড়ে জোরে হাউমাউ করে কেঁদে ওঠে। সার্জন সাহেব, আপনি আমার বাবাকে বাঁচাতেই পারলেন না, চলে গেল তো আমায় এতিম করে। শান পাখির পাশে বসে চোখের পানি মুছে দিয়ে শান্ত করার চেষ্টা করে। কাঁদতে কাঁদতে হেসকি উঠে যায়। শান পাখির মাথাটা বুকের কাছে চেপে ধরে আস্তে আস্তে বলে, সরি জান, আমি পারলাম না বাবাকে বাঁচাতে। সেই ক্ষমতা আমার হাতে ছিল না, কিন্তু বিশ্বাস করো আমি আপ্রাণ চেষ্টা করেছি। জানো, আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, বিশ্বাস করো। শানের পাগলের মতো আচরণ দেখে পাখি ঘাবড়ে গিয়ে মাথা তুলে বলে, আমি বিশ্বাস করছি তো আপনাকে সার্জন সাহেব। আমি জানি আপনি কতটা ভালোবাসেন আমার পরিবারকে। আমি এটাও জানি মৃত্যুর উপর আমাদের কারোরই হাত নেই, কিন্তু মনকে বুঝাতে পারছি না আমি। শান শান্ত হয়ে বসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ভাবতে থাকে, যাক, ভুল বুঝুনি আমায়। একটু পর ফজরের আজান দেয়। নির্ঘুম একটি রাত কেটে যায় অনায়াসে। সময় হলে সবাই সবার মতো নামাজে দাঁড়িয়ে পড়ে। ছেলেরা চলে যায় মসজিদে। নামাজ শেষে মনে যেতে বাবার কথা মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠে পাখি। এই কান্না শুধু স্রষ্টা আর সৃষ্টির মাঝে মিলবন্ধন তৈরি করে। এই কান্না পার্থিব জগতে বেঁচে থাকা সন্তানদের পবিত্র কান্না। এই কান্নার দেয়ার বেগ তীরের থেকেও দ্রুত ছুটে চলে। বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন।